বিপদ আসতে সময় লাগে না, আর বিপদ আসলে ধরে রাখা যায় না, বিপদ বলে কয়েও আসে না। আসলে আজকে আমি একটা বড় ধরনের বিপদে পড়ে গেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, উপরওয়ালা আমাকে যেমন রেখেছেন তেমনই আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। যারা কিনা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি সকালবেলা স্নান টান করে জামা কাপড় রোদে দেওয়ার জন্য চলে আসলাম ছাদে। তো আমি আমার মেয়েটাকেও ছাদে নিয়ে আসছি, আর তাকে আমি ছাদে নিয়ে আসলে সে ছাদ থেকে যেতেই চায় না। উপরে আসলে সে খেলাধুলায় ব্যস্ত হয়ে যায়, ছাদে আসলে সে বালি মাটি যা আছে সব কিছু নিয়ে খেলাধুলায় ব্যস্ত হয়ে যায়। আর আমাদের যেহেতু বাসার কাজ চলতেছে, তো বাসার ছাদগুলা এখনও একটু এলোমেলো, বালি দিয়ে ভরা, সিমেন্টের কাঠ কুঠ অনেক কিছু দিয়েই মানে নোংরা হয়ে আছে। তো আমার মেয়েগুলাই খুব পছন্দ করে, সে এখানে আসলে এগুলা দিয়েই খেলাধুলা করতে খুব বেশি ভালোবাসে। তো তাকে কিন্তু আমি অনেক টানাটানি করছি, চলো নিচে চলে যাই নিচে চলে যাই, সে কোনো মতেই যাবে না। তো কি আর করার, সে যেমনটা চাচ্ছে তেমনটাই করে তারপর নিচে চলে যাব। তো এই তো নিচে চলে আসছি। তো নিচে চলে আসার পর দেখলাম কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো জানালার পাশে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি। আসলে আজকে আমার সাথে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে। আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করিয়েছি, বেশি দিন হয়নি। তো চ্যানেলটা মনিটাইজেশন করানোর পর যে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো এই যে দেখুন আমি রেডি হয়ে গেছি। আপনারা ভাবতে পারেন যে আমি এখন কোথায় যাব। আসলে আমি যেই ফোনটাতে আমার মেন আইডিটা লগ ইন করা ছিল, মানে পরিস কিচেন ব্লগ, সেই ফোনটা আমার হঠাৎ করে রিকভারি মোডে চলে যায়। তারপর আমি বুঝতে পারি না, আমি সেটাকে ফরম্যাট মেরে দেই। আমি ভাবছিলাম যে হয়তো ফরম্যাট মারার পর সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু ফরম্যাট মারার পর আমার ফোনের ভিতরে যা ছিল সেই সবগুলাই চলে যায়। তারপরও রিকভারি মোডটা ঠিক হয় না। তারপর এটাকে আমি ভাবলাম যে এটাকে এখন আমি মেকানিকের কাছে নিয়ে যেতে হবে, যেটা কিনা আমি নিজে বা আমার বাসার কেউই পারছি না। তো এখন মেকানিকের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই তো আমার ফোনটা দেখুন, 4টা অপশন এসে থাকে, এর বাহিরে আর কোনো কিছুই হয় না। আসলে এই পর্যন্ত আমার ফোনটা এত ভালো ছিল, 5 বছর ধরে চালাচ্ছি, এটা ওপো A93 ফোন। তো এই ফোনটা এই পর্যন্ত কখনোই এরকমভাবে ডিস্টার্ব দেয়নি, এটাকে খুব ভালোভাবে চালিয়েছি। আর এটা আমার হাত থেকে অনেকবার বহুবার পড়ে গেছে, কিন্তু তারপরও এটা ফোনটার কোনো কিছুই হয়নি। এটাকে আমার মেয়ে অনেক ফেলে দিছে, তারপরও এই ফোনটা কিচ্ছু হয়নি। এই ফোনটা আমার অনেক ভালো একটা ফোন, এটা আমার খুবই প্রিয় একটা ফোন। তো কি করব, এখন যেহেতু রিকভারি মোডে চলে গেছে, এটা যেহেতু ঠিক করতে পারতেছি না, তো এটা এখন মেকানিকের কাছে না নিয়ে গেলে অবশ্য আমি ঠিক করতে পারবো না। আর আমার যেহেতু এটাতে মেন আইডি, সেহেতু আমার খুবই ভয় লাগতেছিল যে আমি কি করলাম না করলাম কিছুই তো বুঝতে পারতেছি না। যদি আমার মনিটাইজেশন করা চ্যানেলটা এই ফোনে লগ ইন করা যদি এটা চলে যায় তাহলে আমি কি করব, আমি খুব ভয়ে ছিলাম। আসলে আমি সকালবেলা স্নান টান করে রান্না বান্না না করেই আমি চলে গিয়েছিলাম ফোনটা ঠিক করার জন্য। আমার ভিতরটা খুব ভয়ে ছিল যে ফোনটার যেমন তেমন আমার যদি মনিটাইজেশন করা চ্যানেলটা এত কষ্ট করে আমি মনিটাইজেশন অন করেছি, সেই মনিটাইজেশনটা যদি চলে যায় বা মেইন আইডিতে যদি চলে যায় তাহলে কি হবে। আর আমার কিন্তু মানে জিমেলের পাসওয়ার্ডটাও আমি ভুলে গিয়েছিলাম, আমি খুবই ভয়ে আসছিলাম যে হ্যাঁ এটা কি হইলো, জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছি, তারপর ফোনও এরকম হয়ে গেল সমস্যা, তো কি করব এখন। তারপর যাক ওইখানে নিয়ে গেলাম মেকানিকের কাছে, মেকানিকের কাছ থেকে এটা ঠিকঠাক করে নিয়ে আসলাম, ফোনটা অন হলো। কিন্তু ওই যে আমি বললাম না, ফরম্যাট মারলাম, ফরম্যাট মারার পর ভিতরে সব কিছু চলে গেছে, কিন্তু ফোনটা রিকভারি মোড থেকে একটুও সরেনি। তো আমার এই ফোনে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা ছিল, আমার মেয়ের মাটির ব্যাংকগুলা ভেঙে আমি খুব সুন্দর করে ভিডিও করেছিলাম, সেই টাকাগুলো জমিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু সেটাও শেয়ার করতে পারিনি। আর আরেকটা ফোনে আমার এই ভিডিওটা যদি নিয়ে রাখতাম তাহলে এমনটা হতো না, কিন্তু এরকমটা তো আমি জানতাম না যে এরকমটা হবে আমার সাথে। তো যাই হোক, অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছিলাম, সেই সব ভিডিও একদম একেবারে ফরম্যাট মারার পর চলে গেল। তো দুঃখ আমি কাকে বলবো, নিজের দুঃখ নিজেকেই পোহাতে হবে। তারপর যাই হোক, বাসায় আসার পর আমি অনেক চেষ্টা করতেছি মনে করার যে আমার জিমেলের পাসওয়ার্ডটা মনে আছে কি না সেটা একটু চেষ্টা করতেছিলাম মনে করার, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। তারপর হঠাৎ করে মনে আসলো
যে আমি তো আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি একটা খাতা কলম করে লিখে রেখেছি, তো সেটাকে খুঁজে বের করি। তারপর হুমি তুমি হয়ে সেটাকে খুঁজে বের করলাম। তারপর আমি পাসওয়ার্ড দেওয়ার পর জিমেলটা ফিরে পেলাম। তারপর আমার চ্যানেলটাকেও আমি খুঁজে পেলাম। তো আসলে এই ঘটনাটা হয়তো আপনাদের কাছে আমি বলতেছি খুব শর্ট আকারে, বা মনে হচ্ছে যে এটা খুবই সিম্পল একটা ব্যাপার, কিন্তু আমার জন্য সিম্পল ব্যাপার ছিল না। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আমার খুবই কষ্ট লেগেছিল। আমি তো ফোনটা যেমন তেমন আমার জিমেলটার জন্য খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সবার আশীর্বাদ আছে হয়তো, এর জন্য আমি আমার জিমেলটাকে ফিরে পেয়েছি, বা আমার জিমেলের পাসওয়ার্ডটাকে আমি খুঁজে পেয়েছি। তারপর আমি আমার চ্যানেলটাকেও খুঁজে পেয়েছি, আমার চ্যানেলটাকে আমি আমার ফোনে লগ ইন করতে পেরেছি। তো যাই হোক, এখন আমি ওইখান থেকে আসার সময় কিছু কলা নিয়ে আসছি। এটা হচ্ছে সবরি কলা। আর আমার মেয়ে কোয়েল পাখির ডিম খুবই পছন্দ করে, তার জন্য আমি কিছু কোয়েল পাখির ডিমও নিয়ে আসছি। আর এখানে কিন্তু 30টা ডিম আমার কাছে 100 টাকা নিয়েছে। তো আমার মেয়ে যেহেতু পছন্দ করে, তার জন্য সামনে পাওয়ার কারণে আমি নিয়ে আসলাম। তো যাই হোক, মনে অনেক ভয় ছিল, অনেক কষ্ট ছিল, সব কিছুই ঠিকঠাকভাবে ঠিক হয়ে গেল। তো আপনাদের হয়তো অনেক অনেক আশীর্বাদ আছে আমার পাশে, তার জন্য হয়তো আমি আমার চ্যানেলটাকে আবার সুন্দরভাবে ফিরে পেয়েছি, বা আমি আমার জিমেলের পাসওয়ার্ডটাকে খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক কথা বললাম, হয়তো কোনো কথায় ভুল হতেই পারে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।